বাণীকুমার, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র প্রমুখের লেখা থেকে জানা যায় মহালয়ার আগের দিন রাতে স্টুডিওতেই থাকতেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। অন্য শিল্পীদের রাত 2টো নাগাদ স্টুডিওয় নিয়ে আসা হতো। বীরেন্দ্রকৃষ্ণ স্টুডিওতেই স্নান সেরে গরদের ধুতি ও চাদর পরতেন। অনুষ্ঠানের শুরুতে শাঁখ বেজে উঠত। শুরু হতো লাইভ প্রোগ্রাম। প্রথম দিকে কয়েক বছর রায়চাঁদ বড়াল ও পঙ্কজ কুমার মল্লিক যুগ্ম সঙ্গীত পরিচালক ছিলেন। তবে অধিকাংশ গান পঙ্কজ মল্লিক সুরারোপিত। কিন্তু বিমানে বিমানে আলোকের গানে পণ্ডিত হরিশচন্দ্র বালি, শান্তি দিলে ভরি উস্তাদ সাগির খাঁ এবং নিখিল আজি সকল ভোলে গানে সুর করেন রায়চাঁদ বড়াল প্রমুখ। প্রসঙ্গত, নিখিল আজি গানটি বাদ পড়ে বহু আগে। এরকম অনেক গান ছিল যা পরে মহিষাসুর মর্দিনী থেকে বাদ পড়ে। একটি দুটি গান বিকল্প বা পরিবর্তিত হিসেবেও ভাষ্যে উল্লেখ করেছেন বাণীকুমার, যে গান বহু বছর আগে থেকেই শোনা যায় না। সংস্কৃত স্তোত্র অনেক বাদ গিয়েছে। সময়ের কথা মাথায় রেখেই এগুলো করতে হয়েছে। প্রথম দিকে 1 ঘন্টা, কোনো বছর 2 ঘন্টা, পরবর্তীতে অনুষ্ঠানটি মোটামুটি 1.5 ঘন্টায় স্থায়ী হয়। 1972 সালে স্থায়ীভাবে রেকর্ড হওয়ার আগে পর্যন্ত এই অনুষ্ঠানের অজস্র পরিবর্তন ঘটেছে। সঙ্গীত পরিচালক পঙ্কজ মল্লিকের সঙ্গে বেতার কর্তৃপক্ষের কোনো কারণে মতবিরোধ হওয়ায় 1944 ও 1945 বছর দুটিতে তাঁর জায়গায় গানের সুর এক রেখে গোটা অনুষ্ঠানটির সঙ্গীত পরিচালনার কাজ সামলেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। 1945 সালে অন্য গান সহ সম্পূর্ণ নতুন একটি অনুষ্ঠান সম্প্রচারিত হয়। তাতে যৌথ সঙ্গীত পরিচালক ছিলেন পিজনবালা ঘোষ দস্তিদার ও শচীন দাস মতিলাল, কিন্তু সেটি শ্রোতাদের একেবারেই পছন্দ হয় না। অবশেষে 1946 সালে একই সঙ্গে মহিষাসুর মর্দিনী ও পঙ্কজ কুমার মল্লিকের প্রত্যাবর্তন ঘটে। সে বছর অবশ্য লাইভ না হয়ে রেকর্ডের সম্প্রচার করতে হয়, কারণ সে বছর 16 আগস্ট থেকে কলকাতায় ভয়াবহ দাঙ্গা শুরু হয়েছিল। তাতে অত রাতে শিল্পীদের আনার ঝুঁকি কর্তৃপক্ষ নেননি। এই অনুষ্ঠানের আদি যুগে গান গাইতেন কৃষ্ণ ঘোষ, আভাবতী, প্রফুল্লবালা, বীণা পানি, প্রভাবতী প্রমুখ। পঙ্কজ মল্লিক ছাড়া এদের কারোরই কণ্ঠ পরে আর শোনা যায়নি। বেতার জগৎ পত্রিকা থেকে জানা যায় 1940-এ গাইতেন পঙ্কজ মল্লিক, অনিল দাস, হেমন্ত মুখোপাধ্যায়, শৈলদেবী, ইলা ঘোষ, সুপ্রভা ঘোষ সরকার, কল্পনা হাজরা প্রমুখ। এমনকি এই অনুষ্ঠানে গেয়েছেন জগন্ময় মিত্র, রাধারানী দেবী, সাবিত্রী ঘোষ, ধনঞ্জয় ভট্টাচার্য, পান্নালাল ভট্টাচার্য, শচীন গুপ্ত, বাঁশরী লাহিড়ী, শৈলেন মুখোপাধ্যায়, কল্যাণী মজুমদার, অখিল বন্ধু ঘোষ প্রমুখ। এদের গানও পরবর্তীতে আর শোনা যায়নি। জানা যায় শৈলদেবী গাইতেন বিমানে বিমানে আলোকের গানে, বাজলো তোমার আলোর বেনু। হেমন্ত মুখোপাধ্যায় 1940 থেকে 1951 পর্যন্ত এই অনুষ্ঠানে গাইতেন জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী। মানবেন্দ্র মুখোপাধ্যায় গাওয়া তব অচিন্ত গানটিও প্রথম দিকে ছিল না। অন্যদিকে কৃষ্ণচন্দ্র দে, যুথিকা রায়, শচীন দেব বর্মন, কানন দেবী, KL সাইগল, সুধীরলাল চক্রবর্তী, রবীন মজুমদার, মান্নাদের মতো বিখ্যাত শিল্পীরা কোনোদিনই এই অনুষ্ঠানে গান করেননি। 1976 সালের 23শে সেপ্টেম্বর মহালয়ার ভোরবেলা আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বেজে উঠল চিরাচরিত মহিষাসুর মর্দিনীর বদলে দেবীং দুর্গতি হারিণম। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের আশ্বিনের শারদপ্রাতের বদলে মহানায়ক উত্তম কুমার, বসন্ত চৌধুরী, পার্থ ঘোষ, ছন্দা সেন, মাধুরী মুখোপাধ্যায়, রবীন্দ্রনাথ ভট্টাচার্য প্রমুখের ভাষ্যপাঠ। বাণীকুমারের আলেখ্যর পরিবর্তে ধ্যানেশ নারায়ণ চক্রবর্তীর স্ক্রিপ্ট, গান লিখেছিলেন শ্যামল গুপ্ত। হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে গান গেয়েছিলেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়, নির্মলা মিশ্র, বনশ্রী সেনগুপ্ত, সন্ধ্যা মুখোপাধ্যায়, অসীমা ভট্টাচার্য, অনুপ ঘোষাল, অপর্ণা সেনগুপ্ত, মানবেন্দ্র মুখোপাধ্যায় এবং লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলে। প্রথমবারের জন্য সেই ঐতিহ্য ছিন্ন হল, কিন্তু শ্রোতাদের প্রবল আপত্তিতে কর্তৃপক্ষ ফের মহিষাসুর মর্দিনী বাজাতে বাধ্য হন। নমস্কার, কণ্ঠে মন্দিরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।